আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা পর্দাসীন রূপবতী গুণবতী মায়াবতী একটা মিষ্টি আপু দাঁড়িয়ে আছে তার নিজের বাড়িতে। চলুন এই আপুটির সাথে ভিডিওতে কথা বলি এবং জানি এই আপুটি কেন আসছে ক্যামেরার সামনে। এত সুন্দর একটা বাড়ি থাকতে এই আপুটি কেন আসছে ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি মোটামুটি কোনো মতন আল্লাহ রেখে। তো এই যে আপনি এখানে ট্যাঙ্কির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় আছেন কেন? আইসি ভাই প্রতিবেদন আমার নিজেরই বাড়ি ঘর সবকিছু। তো নিজের বাড়ি থাকতে আপনি ভিডিওর সামনে কি করতে আসছেন? ভিডিওর সামনে এসেছি আল্লাহ যেমন আমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু চাই না, আমি চাই একটা মনের মানুষ। একটা মনের মানুষ? একটা মনের মানুষ, তাকে একটা মেয়ের তো একটা নারীর দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমি একা জীবন, আমি ইয়ং মেয়ে, আমার একটা বাচ্চা, আমি কিভাবে কাটাইব? কেন আপনার স্বামী? স্বামী তো বিয়ে শাদী করে নিয়ে চলে গেছে অন্য মেয়ের সঙ্গে। আপনার মতো একটা বড় লোক বউ থাকতে, একটা সুন্দরী বউ থাকতে, একটা পর্দাসীন বউ থাকতে, সেই বেড়া আবার আরেকটা বিয়ে করলো। এখন ভাই আমি একটা কথা বলি, আপনি যদি অন্য মেয়ের সঙ্গে আমাকে বিয়ে শাদী আপনার বাবা মা যদি দেখাশোনা করে আমাকে বিয়ে করায়, হ্যাঁ হ্যাঁ, তা আপনি যদি আমাকে পছন্দ না করে, আপনার বাবা মার পছন্দ যদি আমাকে বিয়ে করো, তা আপনি আমাকে রাখতে পারবো না? আচ্ছা আচ্ছা, এই ঘটনাটাই ঘটছে নাকি? হ্যাঁ। তা এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? একটা মনের মতো মানুষের জন্যই? একটা এসেছে একটা বয়স্ক ধরনের লোক পাইলে তাকে নিয়ে আমি। তো বয়স্ক লোক কেন? বয়স্ক লোক ভাই কখনোই ছেড়ে যাবে না। ইয়ং ছেলের কাছে বিয়ে হয়ে লাইফ নষ্ট করে দিচ্ছে, আর চাই না আমি আমার জীবনটাকে নষ্ট। এখন যে আপনাকে বিয়ে করবে সে যদি এই বাড়িতে থাকতে চায় আপনার সাথে? আমি থাকবো, তাকে নিয়ে আমি এখানেই থাকবো। যদি বলে যে বাড়ি আমার, যদি বলে যে আমার নামে বাড়ি করে দাও, তাহলে আমি তোমাকে নিয়ে থাকবো। আমি দরকার পড়লে আমার এই বাড়ি তার নামে লেখা দেবো। আমার পোলা তো ইনশাল্লাহ বাড়ি ঘরের অভাব হইব না। আমার ক্ষেতের জমি আছে 2 বিঘা। আমার শ্বশুর বাড়ির জিনিস আমাকে দিব? এটা আমার বাবা মায়ের সম্পদ, আমি একাই, আমার আর ভাই বোন নেই বিধায়। আমার মা আছে, আমার বাবাও বিয়ে করে নিয়ে আজকে 22 বছর ধরে চলে গেছে ভারতে। আচ্ছা, আমার মাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি বাড়িতেই থাকি। আপনার বাচ্চাও তো ভাগ পাবে? বাচ্চা ভাগ পাবে, বাচ্চার লেগে কি কম কিছু করে রাখছি? 2 বিঘা জমি রেখেছি, ক্ষেতের বাড়ি রেখেছি। বাড়ি না নিলে বাচ্চারা 1 বিঘা বেচা দরকার বলে কিনা দিব আরেকখানে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। স্বামীকে কি আর মনে কষ্ট দিতে পারবো? আচ্ছা, তো বয়স্ক মানুষ কেন? বয়স্ক মানুষ চাই কেন? ইয়ং ছেলের কাছে বিয়া বয়া দেখেছি ভাই, লাইফ নষ্ট হয়ে গেছে। লাইফ নষ্ট হয়ে গেছে? লাইফ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার যুবক ছেলে দরকার। এখন নতুন কইরা আমি একটা বয়স্ক মানুষের কাছে বিয়া বইবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, ডাল ভাত নুন ভাত আল্লাহ যা খাইবে, পর্দাস ভাবে থাকবো। ওই স্বামীর ঘরে যেমন আল্লাহ আমার মৃত্যু লেখে বয়স্ক মানুষের। আচ্ছা, এটাই আপনার চাওয়া? এটাই আমার চাওয়া, আর কিছুই চাওয়া না। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না। দেখতে মাশাআল্লাহ সুন্দর, পর্দাশীল এবং রূপবতী গুণবতী, আর তার চোখ দুটো দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবতী একটা টানা টানা 2টা চোখ। তো এই আপুটিকে যারা বিয়ে করতে চান আর তাকে বিয়ে করে জীবনে সুখী হবেন ইনশাল্লাহ, এতটুকু আশা করি। তো এই আপুটিকে নিয়ে যারা ঘর সংসার করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওতে দেয়া নাম্বারে। আর কিছু বলবেন আপু? আর কিছু বলার নাই। দর্শক ভাইদের পায়ে হাতে ধরে কই ভাই আমাকে কেউ খারাপ করবে দিও না। আমি প্রতিবেদনে আগেও গেছি 2 বার। আচ্ছা আমি আচ্ছা মেনে নিছি, এটা আমি মনের মতন মানুষ পাই না, এটা বিধায় আবার তিনি দায় এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া। তো ঠিক আছে সাদিয়া আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।